উসমান গনি জিন্নুরাইন যেই দিন শহীদ হয়ে যাবেন তিনি সকালবেলা ফজরের নামাজ পড়ে উসমান গনি জিন্নুরাইন কোরআন শরীফ পড়তেছিলেন। পড়তে পড়তে উসমান গনি ঘুমিয়ে গেলেন। স্বপ্নের ঘরে দেখে আল্লাহর হাবিব তশরিফ এনেছেন। নবীজি বলেন, উসমান কেমন আছো? উসমান গনি জিন্নুরাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন ভালো নাই, দুনিয়ার জঞ্জালে আবদ্ধ হয়ে গেছি। উসমান, তুমি কি দুনিয়াতে থাকবে না চলে আসবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, দুনিয়ার বড় জঞ্জাল, অসুবিধা। নবীজি বলেন, উসমান তুমি তো রোজা আছো, তাহলে শোনো, চলে আসো তুমি। আজকে সন্ধ্যায় জান্নাতের ভিতরে তুমি আর আমি দুইজন একসঙ্গে আল্লাহর বেহেশতে ইফতার করব। উসমান গনি জিন্নুরাইন ঘুম থেকে উঠে বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি রে, আমার সময় শেষ, আমার গোসল করে দাও, পাক সাফ করে দাও, আজকে আমার সময় শেষ। বলে, স্বামী বলেন কি? বলে, হ্যাঁ, আমার রাসূল আমাকে স্বপ্নে দাওয়াত করে গেছে, আজকে সন্ধ্যায় আমার নবীর সঙ্গে জান্নাতে একসঙ্গে আমরা দুইজন ইফতার করব। বিবি রে, আমি বুঝছি আজকে আমি শহীদ হয়ে যাব। এ বিবি, গোসলের পানি তাড়াতাড়ি দাও, আমি গোসল সেরে পবিত্র হয়ে নেই, পাক সাফ হয়ে নেই রে বিবি। হযরত উসমান গনি জিন্নুরাইন গোসল সারলেন, মাকসামের সুন্দর পোশাক পরে উনি ওনার হুজরার ভিতরে যেখানে কোরআন পড়তেছিলেন সেখানে কোরআন শরীফ উনি পড়তেছিলেন। বিদ্রোহীরা ওনার ঘরের মধ্যে ঢুকে ওনার সামনে থেকে কোরআন শরীফটাকে লাথি মেরে ফেলে দিয়া উসমান গনিকে তলোয়ারের আঘাত করতেছিলেন। রক্তগুলি ছিটে কোরআনের মধ্যে লেগে গেল। সেই কোরআন এখনো সযত্নে রেখে দেওয়া হয়েছে হযরত উসমান গনির সেই কোরআন, যেই কোরআনে উসমান গনি জিন্নুরাইনের রক্তের দাগ লেগেছিল, সেই কোরআন এখনো আছে। প্রিয় উপস্থিতি, এইভাবে যুগে যুগে আশিকে রাসূলের জীবন এইভাবে চলে গেল। আমি তো শুধু একজনের কথা বলেছি, হাজার হাজার আশিকদের জীবনী কিতাবের পৃষ্ঠার মধ্যে লেখা আছে। এ মাতার বাড়িবাসী, মনোযোগ দিবেন। ইলমুদ্দিন মুস্কি মুস্কি আসে, ইলমুদ্দিনের কোনো চিন্তা নাই। বলে, কারণ কি? আল্লাহর নবী তাকে স্বপ্নে এসে দাওয়াত দিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই জামানার সমস্ত বড় বড় বুজুর্গদেরকে ইলমুদ্দিন সারিয়ে চলে গেলেন। বুঝেন, ওই জামানার বড় বড় আলেম, বড় বড় বুজুর্গ থেকে ইলমুদ্দিনের মাকাম উঁচু হয়ে গেল। বলে, কারণ কি? 40 বছর ধরে তাহাজ্জুদ পড়েও যে মাকাম বুজুর্গ পেল না, ইলমুদ্দিন ইশকে রাসূলের তার চাইতে বড় মাকাম হয়ে গেল। ঠিক কি না? হযরত আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তখন তিনি জিন্দা পাকিস্তানের লাহোর থেকে রওনা হয়ে গেলেন। হযরতে আল্লামা ইকবাল দিল্লি এসে গেলেন। ইলমুদ্দিনের লাশ নিয়ে মিছিল চলতে লাগলো। বহু মুসলমানকে পুলিশ গুলি করে মেরে ফেলে দিল। শুধু ইলমুদ্দিন শহীদ হলো না, ইলমুদ্দিনের মহাব্বতে আরো মুসলমান শহীদ হয়ে গেল। সব শহীদদের জানাজা হবে। ইলমুদ্দিনকে ফাঁসির কাস্টে ঝোলানো হলো। যখন ফাঁসির কাস্টে ইলমুদ্দিনকে ঝোলানো হয়, তখন ইলমুদ্দিন মুস্কি মুস্কি আসে। বিচারক জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন কেন হাসো? ইলমুদ্দিন জবাব দিল, বিচারক, যার জন্য ফাঁসির মালা গলায় দিয়েছি, কিছু সময় পরে জান্নাতে তার সাথে আমার আজ মোলাকাত হবে। এর চাইতে বড় আনন্দ আমার জীবনে কি হতে পারে? এর চাইতে জীবনের জীবনে কি হতে পারে? সেই রাসূলের সাথে আমার দিদার হবে আর কিছু সময় পরে খোদার জান্নাতে। এ মাতার বাড়িবাসী, একটা কুকুরের ছানাও যদি মারা যায়, আপনি দেখবেন এই কুকুরটা তার বাচ্চার চারপাশে দৌড়ায়, পাগলের মতো হয়ে যায় কুকুর, তার বাচ্চা মরে গেছে।
বুকে বুকে মানুষকে বলে আমার বাচ্চা মারা গেছে, বাচ্চা মেরে ফেলেছে। যুবক শুনিয়া যাও, ডিসকভারি চ্যানেলে মাঝে মধ্যে আমি দেখি মহিষের পাল সিংহের দলে দাবড় দিয়েছে, সব মহিষ পালিয়ে চলে গেল, কিন্তু বাচ্চা মহিষটা পালাইতে পারে না। মা থেকে বাঁচানোর জন্যে ওই সব মহিষ পালিয়ে চলে গেল, মা মহিষটা পালাই নাই। মা সন্তানকে বাঁচানোর জন্যে পাগলের মতো হইয়া সিংহের সাথে মারামারি করে শেষ পর্যন্ত নিজের জীবনকে বিপন্ন ফেলে দিয়ে মা প্রমাণ করে দেয়, সন্তান সব পালিয়ে চলে গেল, আমি মা তোমার থেকে পালিয়ে যাই নাই। এ যুবকের নাম মা। 25 বছর ধরে একটা মা সন্তানের পিছনে পরিশ্রম করে, 25 বছর পেটে ধারণ থেকে শুরু করে একটা মা 25 বছরের সন্তানের 3 বেলা খাবার রান্না, তার কাপড় চোপড় ধোয়া, তার পছন্দের জিনিস কিনে দেওয়া থেকে শুরু করে, এই মা তার বিছানা গোছানো থেকে শুরু করে একেবারে স্কুল নিয়ে আসা থেকে শুরু করে একটা মা 25 বছর ধরে সন্তানের পিছনে লেগে থাকে। কিন্তু যুবক বন্ধু, বিনিময়ে মার 25 দিনও আপনি কাপড় ধুয়ে দেন নাই, বিনিময়ে মাকে 25 দিনও আপনি রান্না করে খাওয়ান নাই, বিনিময়ে মার 25 দিনও আপনি বিছানা ঠিক করে দেন নাই। কি করেছেন? 3 বেলা খাবার দিয়েছেন, 2 ওষুধ কিনে দিয়েছেন, অথবা ডাক্তার দেখিয়েছেন, ভেবেছেন হক আদায় হয়েছে না। আপনার মা আপনার জন্য 5টা বছর আপনার পায়খানা নিজে হাতে পরিষ্কার করেছে, আপনার পেশাব নিজে হাতে পরিষ্কার করেছে, বিনিময়ে 5 দিনও আপনি মায়ের পেশাব পরিষ্কার করেন নাই, বিনিময়ে 7 দিন আপনি মায়ের পায়খানা পরিষ্কার করেন নাই। আপনার মা 7 বছর আপনার বাথরুম পরিষ্কার করেছে, আপনার 25 বছর ধরে মা কাপড় ধুয়ে দিয়েছে, বিনিময়ে 25 দিন আপনি কাপড় ধুয়ে দেন নাই। পৃথিবীতে নবীর একজন আশিক ওয়াসাল করনি এইভাবে মায়ের সেবা করেছিল। মা পিঠে করে কাঁধে করে মাকে নিয়ে ঘুরে বেড়াইতো। ওয়াসাল করনি নিজে রান্না করতেন, মাকে খাওয়াইতেন, নিজে কাপড় ধুয়ে মাকে পরাইতেন, মার চুল আশ্রিয়ে তেল মালিশ করে দিতেন, মায়ের হাতে পায়ে তেল দলে মাকে পরিষ্কার রাখতেন, মায়ের বিছানা তৈরি করে দিতেন। যেখানে যাইতেন মা যেইভাবে বাচ্চাকে কোলে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, হযরত ওয়াসাল করনি তার মাকে ওইভাবে কাঁধে করে নিয়ে মরুর পর মরু, পাহাড়ের পর পাহাড়, আরবের পর আরব ঘুরে বেড়াইতো। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা আমার ওয়াইস মুস্তাজাবাতুদ দাওয়া, আল্লাহ খুশি হইয়া আমার ওয়াইসকে এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে। আমার ওয়াইস আল করনি আল্লাহর কাছে যা চাবে আমার আল্লাহ তাই দিয়ে দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মাতার বাড়ি বেশি যুবকেরা, যে ওয়াজ আজকে শুনে গেলাম, 25 বছর ধরে মা তোমার পোশাক ধুয়ে দিয়েছে, 25 বছর ধরে মা তোমার বিছানা ঠিক করেছে, 25 বছর ধরে তুমি কি পছন্দ করো খাও মা 3 বেলা রান্না করে দিয়েছে। বিনিময়ে তুমি মাকে ধমক দিয়েছ, বিনিময়ে তুমি মার সাথে রাগারাগি করেছ, বিনিময়ে তুমি মাকে গালি দিয়েছ, বিনিময়ে তুমি মাকে তেমন কিছু দিতে পারো নাই। বন্ধু, আমি একদিন বৃদ্ধাশ্রমে এক মুরব্বীর কথা শোনার পরে আমার গা শির উঠলো, কষ্ট পেলাম। মুরব্বী বলতেছিল আমার 4টা সন্তান, আমি আজ বৃদ্ধাশ্রমে, আমার ছোট্ট হাড়ির মধ্যে 4টা সন্তানের খাবার একদিন হয়েছে, আমার ছোট্ট বাড়ির মধ্যে 4টা সন্তানের জায়গা হয়েছে। আজকে আমি একজন বাবা, আমি আজকে 4টা সন্তানের 4টা হাড়ির মধ্যে আমার খাবার হয় না, 4 সন্তানের 4টা বাড়ির মধ্যে আমার থাকার জায়গা হয় না। আজকে আমার থাকার জায়গা হলো বৃদ্ধাশ্রমে। এর চাইতে বড় কষ্ট বাবা মার জীবনে আর কিছু হতে পারে না। এই জন্য আমি মনে করি আজ এই সমাজে ঘনে পোকা লাগানোর সমাজ ব্যবস্থা, বাবা মার প্রতি যারা অবিচার করে, আমি মনে করি এলাকার নেতা সর্দার যারা আছে,
আপনারা ওই আদার্স অন্য কিছু চিন্তা ভাবনা না করে যারা বাবা মার সাথে খারাপ ব্যবহার করে ওদেরকে সমাজের জুতা দিয়ে বাইরিয়ে সমাজ থেকে আলাদা করে দেওয়ার দরকার। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মাতার বাড়িবাসী খুব মনোযোগ দিবেন। মৌপুকা ডেকে বলে ইয়া নবী আল্লাহি, মধু তখনও হয় না গো নবীজি, যখন আপনি নবীর শানে দুরূদ পড়তে থাকি ইয়া রাসূলুল্লাহ, তখন আমার আল্লাহ এই রসগুলিকে মধু বানায় দেয় নবীর দুরূদের কারণে। মাতার বাড়িবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রাহিমাহুল্লাহ আজ থেকে বহু বছর আগে একখানা কিতাব লিখেছেন। প্রায় 550 বছর আগে একটা কিতাব লিখেছেন, আল কাউলুল বাদী। আল কাউলুল বাদীর মধ্যে তিনি একটা ঘটনা, একটা কাসাস লিপিবদ্ধ করেছেন। পূর্ব জমানাতে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জমানাতে একটা মেয়ে মারা গেল। মেয়েটার মা কেঁদে কেঁদে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসছে। হাসান বসরি কোন জমানার আলেম। ইমাম হুসেন যখন কারবালায় শহীদ হয়, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তখন ইরাকের বসরাতে। হযরত ইমাম হুসেন শহীদ হয় কারবালাতে ইরাকের, আর হাসান বসরি তখন ইরাকের বসরাতে। হযরত হাসান বসরি তিনি ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর জমানার মুসলমান। উনি তাবিঈ ছিলেন। হাসান বসরির দরবারে যে মহিলা কাঁদে আর বলে, হুজুর আমার মেয়েটা মারা গেছে, ও গো আল্লাহর ওলি, আমার মেয়েটাকে আমি বরং ভালোবাসি, আমার কলিজার টুকরা কবরে চলে গেছে, ও গো আল্লাহর ওলি দয়া করে বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী বলে দেন। হাসান বসরি বললেন, ওগো মা, তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী কি করে বুঝবো আমি, কি করে জানবো আমি? তবে মা তুমি একটা কাজ করো, বাড়ি চলে যাও, এশার নামাজ পড়ার পরে 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়বা সূরা তাকাসুর দিয়ে। 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়বা সূরা তাকাসুর দিয়ে। আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার রব আমার আল্লাহ বললেন, আল্লাকুমুত তাকাসুর, মানুষেরা সম্পদ উপার্জনে দুনিয়ার পিছে শুধু সম্পদের পিছনে দৌড়ায়। কে কত সম্পদ অর্জন করতে পারে। ধরেন একজন চিন্তা করলো মাতার বাড়ির, আমি একজন যদি আল্লাহ আমার একটা দোকানদারি দিত, তো মাতার বাড়ি একটা দোকান দিছে। এখন চিন্তা করে মাতার বাড়ি দোকান হইল, যদি মাতার বাড়ির সব দোকানদারের চাইতে বড় দোকান বানাইতে পারতাম। আল্লাহ মাতার বাড়ির সবচেয়ে বড় দোকান দিছে তারে। এরপরে চিন্তা করলো মাতার বাড়ির সবচেয়ে বড় ব্যবসায়িক যদি হতে পারতাম। আল্লাহ তারে মাতার বাড়ির সবচেয়ে বড় ব্যবসায়িক বানাইলো। এরপরে চিন্তা করলো আমি মহেশখালীর সবচেয়ে বড় ব্যবসায়ী যদি হতে পারতাম। আল্লাহ তারে মহেশখালীর বড় ব্যবসায়ী বানাইলো। মহেশখালীর বড় ব্যবসায়ী হওয়ার পরে চিন্তা করলো আমি যদি কক্সবাজার জেলার সবচেয়ে বড় ব্যবসায়ী হইতাম। আল্লাহ তারে কক্সবাজার জেলার সবচেয়ে বড় ব্যবসায়ী বানাইলো। এরপরে চিন্তা করে আমি যদি চট্টগ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী হইতাম। আল্লাহ তারে চট্টগ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী বানাইলো। এরপরে চিন্তা করে আমি বাংলাদেশের সবচেয়ে বড় ধনী যদি হইতে পারতাম। আল্লাহ তারে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী বানাইলো।
এরপরে চিন্তা করে যদি আল্লাহ আমারে একবারে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ধনী বানাইতো, আল্লাহ তার এশিয়ার সবচেয়ে বড় ধনী বানাইলো। এরপরে চিন্তা করলো আল্লাহ আমি যদি সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী হইতে পারতাম, আল্লাহ সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী বানাইলো। এরপরে চিন্তা করে তামাম দুনিয়াটা যদি আমার হইতো। বন্ধু আমার, রব্বুল আলামিন ডাক দেখা হাবিব উম্মতকে বলে দেন, চূড়ান্ত ভাবে আপনি নবীকে কেউ যদি মেনে নেয় তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এ যুবক, মাতার বাড়িবাসী ভালো করে শুনে নিয়ে যান, কেন আমরা সুন্নি সুন্নি করি, কেন আমরা আপনাদেরকে নবী নবী করি? পিছনে একটা কারণ ঘটনা বলে দিয়ে যাই। ভারতের একজন লেখক তিনি বই লেখলেন রঙ্গিলা রসুল। এই বইটা লেখার পরে সারা ভারতের মধ্যে তোলপাড় চল পড়ে গেল। অবিভক্ত ভারত, পাকিস্তান ভারত, বাংলাদেশ তখন অবিভক্ত ভারতবর্ষ। ব্রিটিশ আমলে এই বইয়ের বিরুদ্ধে, লেখকের বিরুদ্ধে মুসলিম আইনজীবী যারা ছিলেন তারা মামলা করলেন। দিল্লির আদালতে মামলা চলমান। ঘটনা জানতে জানতে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল। পাকিস্তানের একজন ছোট্ট কাঠ মিস্ত্রি যুবক ইলমুদ্দিন কোন রকম সে মক্তবে লেখাপড়া করেছে। এত তেমন কোনো লেখাপড়া তার নাই, তামাম এমন কোনো ডিগ্রি সার্টিফিকেট তার নাই। কাঠ মিস্ত্রির হেল্পার ছিল ইলমুদ্দিন। মাতার বাড়িবাসী ভালো করে শুনে যাবেন, হযরতে ইলমুদ্দিন আহা কোন রকম কাঠ মিস্ত্রির জুগাল্লা ছিল। আমাদের ফরিদপুরের ভাষায় বলে জুগাল্লা, ইংরেজিতে বলে হেল্পার, সহযোগী। এই কাঠ মিস্ত্রির সহযোগী ইলমুদ্দিন সারাদিন পরিশ্রম করে যাহা পাইতো তাহা দিয়ে কোন রকম তার সংসার চলতো। কোনোদিন খাইতো, কোনোদিন না খেয়ে থাকতো। ইলমুদ্দিনের কানে গেল আল্লাহর নবী রসুল করিমের শানে রঙ্গিলা রসুল বই লেখে একজন জাহান্নামের কুকুর আমার নবীর মহান চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলেছে। ইলমুদ্দিন কলিজার ভিতরে ইশকে রসুল দাউ দাউ করে ইলমুদ্দিনের জ্বলে উঠল। হযরত ইলমুদ্দিন আর সহ্য করতে পারেন নাই। ওইখানে বসে চিন্তা করলেন, হয় আমি মারব, না হয় ও মারা যাবে। হয় আমি মারব, না হয় ও মারা যাবে। আমার রসুলের শানে এত বড় গুস্তাখি, আমি ইলমুদ্দিন বেঁচে থাকতে এটা হতে পারে না। ইশকে রসুলে কলিজা তার জিন্দা হয়ে গেল ইলমুদ্দিনের। হযরত ইলমুদ্দিন ওই সময় তার জোগানো সামান্য অর্থ দিয়ে একটা ছোট্ট ছুরি কিনল, দুধারালো বিশিষ্ট একটা ছোট্ট ছুরি। এই ছুরিখানা নিয়ে ইলমুদ্দিন সুদূর পাকিস্তানের লাহোর থেকে দিল্লি আসছে। আদালত প্রাঙ্গণে আদালত চলতেছে। সেই দিন এই বই এবং বইয়ের লেখকের বিরুদ্ধে রায় হবে। মুসলিম আইনজীবীরা উপস্থিত, আর সেই দিন হিন্দু আইনজীবীরাও উপস্থিত। দুই পক্ষের আইনজীবী আদালত চত্বর ভরে গেছে। হাজার হাজার লক্ষাধিক মানুষ আদালতের বাইরে। আজকে লেখকের বিরুদ্ধে রায় হবে। ব্রিটিশ আদালত কি রায় দেয় দেখবে। এই বইয়ের বিরুদ্ধে রায় হবে। মুসলমান তারা শত চেষ্টা করতেছে এই লেখককে যে কোনো মূল্যে জেলখানায় ঢুকাইতে হবে। কাজী নজরুল লেখলেন, রসুলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক রসুলের দুশমন। ঠিক কিনা? রসুলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক রসুলের দুশমন। কাজী নজরুল ইসলাম তিনি লিখে ফেললেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আদালতের বাহিরে আজ কি রায় হয় দেখার জন্য হিন্দু মুসলমান একসাথে। ইলমুদ্দিন সুদূর পাকিস্তান লাহোর থেকে এসে আজ হয় ও বাঁচবে, না হয় আমি বাঁচব। দুনিয়ার কোন আদালতের রায় লাগবে না। আমি ইলমুদ্দিন আজকে তার জীবনের রায় নিজে দিয়ে দেব। আমার রসুলের সামনে এত বড় অপমান সইবে না রে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সারা ভারতবর্ষে হইচই পড়ে গেল।
এতদিন আদালতের বিচার প্রক্রিয়া ছিল একরকম, এখন চলে গেল অন্যরকম। এতদিন মুসলিম আইনজীবীরা তাকে জেলখানায় ঢুকানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছিল, এখন মুসলিম আইনজীবীরা ইলমুদ্দিনকে বাঁচানোর জন্য চেষ্টা শুরু করলো, কি করে ইলমুদ্দিনকে বাঁচানো যায়। সমস্ত হিন্দু আইনজীবী যারা ছিল তারা চিন্তা করলো ইলমুদ্দিনকে ফাঁসি দেওয়াইতে হবে যে কোনো মূল্যে। আর মুসলিম আইনজীবী যারা ছিলেন তারা সব আইনজীবীরা বিভিন্ন অঞ্চল থেকে সবাই দিল্লি উপস্থিত হলো আদালতে। তারা হযরতে ইলমুদ্দিনকে বাঁচানোর চেষ্টা করতেছিল। আদালত চলতেছে, শেষ আদালত যেই দিন হবে ইলমুদ্দিনের জন্য রায় হবে যেই দিন, তার আগের দিন আইনজীবীরা ইলমুদ্দিনের কাছে যায় বলল, ইলমুদ্দিন তোমাকে আমরা ফাঁসি থেকে বাঁচাইতে পারবো, কিন্তু কালকে আদালতে দুইটা কথা বলতে হবে। তোমাকে বিচারক যদি জিজ্ঞাসা করে তুমি হত্যা করেছ, ইলমুদ্দিন তুমি শুধু বলবা হত্যা করার সময় আমার মাথা ঠিক ছিল না। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ইলমুদ্দিন শুধু মুস্কি হাসি দিলেন। পরের দিন আদালত বসেছে, জজ ইলমুদ্দিনকে জিজ্ঞেস করে, ইলমুদ্দিন বলো। মুসলিম আইনজীবীরা তাদের সমস্ত যুক্তি তর্ক শেষ করলেন। সব আইনজীবীরা নিজস্ব পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন করলেন। এবার বিচারক জিজ্ঞেস করলেন, ইলমুদ্দিন তুমি বলো তুমি হত্যা করেছ? ইলমুদ্দিন বলে, হ্যাঁ আমি হত্যা করেছি। কেন হত্যা করেছ? ইলমুদ্দিন জবাব দিল, সে আমার রসুলের নামে মিথ্যা কুৎসা রটনা করে আমার রসুলের মহান চরিত্র নিয়ে বাজে বাজে বক্তব্য দেওয়ার কারণে আমি স্বেচ্ছায় পরিণত হয়ে আমি ইচ্ছা করে জাহান্নামের কুকুরটাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সমস্ত আদালত স্টাফ হয়ে গেল। মুসলিম আইনজীবী তারা হাত ছেড়ে দিলেন, হাই হাই ইলমুদ্দিন রে বললাম কি, ইলমুদ্দিন বলে ফেললোটা কি। কিন্তু ইলমুদ্দিন আসছে তো আমার রসুলের জন্য, কথা ঠিক কিনা? ইলমুদ্দিন তো আদালতে দাঁড়িয়েছে রসুলের জন্য, ছুরি চালিয়েছে নবীর জন্য। ইলমুদ্দিন ছুরি চালিয়েছে নবীর জন্য, জাহান্নামের কুকুরকে জাহান্নামে পাঠাইল রসুলের জন্য। হযরত ইলমুদ্দিন এই জবাব দেওয়ার পরে মুসলিম আইনজীবীরা হাত ছেড়ে দিলেন। আহাজ, ইলমুদ্দিনকে বাঁচানো গেল না। বিচারক রায় দিয়ে দিলেন ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যু পর্যন্ত ঝুলিয়ে রেখে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। হিন্দু আইনজীবীরা খুশি হয়ে গেল। সারা ভারতবর্ষের হিন্দুরা আনন্দ মিছিল করলো, মুসলমানরা প্রতিবাদ মিছিল শুরু করলো। বিচারক এসে জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন, আইনজীবীরা এসে জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন তোমাকে কালকে বললাম কি আর তুমি আজকে আদালতে বললা কি? ইলমুদ্দিন জবাব দিল, আইনজীবীরা আমি কি করে মিথ্যা বলবো? আমি যার জন্য এসেছিলাম, যার জন্য হত্যা করেছি, গত রাত্রে সে রসুল, সে আল্লাহর প্যারা মেহবুব আমাকে স্বপ্নে এসে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন আমাদের নবী আসে না নাই? উম্মতের কঠিন সময় নবী আসে কি আসে না? আমি তো একজন আশিকের জীবনী বলেছি, হাজার হাজার আশিকের জীবনী কিতাবের পৃষ্ঠার মধ্যে লেখা রয়ে গেছে। এ যুবক, আল্লামা ইকবাল তখনও জিন্দা। ইলমুদ্দিন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো ইলমুদ্দিনকে। ইলমুদ্দিন মুস্কি মুস্কি আসে, চেহারার মধ্যে কোনো ডর ছিল না, কোনো ভয় ছিল না। আল্লাহ কোরআনে বলে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পেয়ারা যারা, তাদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। ইলমুদ্দিনের চেহারা ফ্যাকাশে হলো না, চিন্তিত হলো না। রায়টা দেওয়ার পরে ইলমুদ্দিন মুস্কি মুস্কি আসে, কারণ আমার রাসূল তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। বলে গেছে, ইলমুদ্দিন চলে আসো, তোমার সঙ্গে জান্নাতে আমরা দুইজনে একসঙ্গে খাবার খাবো। জুতা দিয়ে বাইরে সমাজ থেকে বের করে দেয়। এ সমাজের সার পোকা, ওই পোকা ও সমাজ নষ্ট করে দিচ্ছে। জুতা দিয়ে বাইরে সমাজ থেকে বের করে দেবে, ওর সমাজে কোনো জায়গা নেই। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাতে এই ধরনের কোন আইন, কঠিন কোন আইন নেই। আমি মনে করি সারা মুরব্বীরা, সন্তান যদি আপনাকে ঠিক মতো প্রতিপালন না করে, জমি জমা যা আছে সব এতিমখানায় লিখে দিয়ে চলে যাবে। কি কথা কর না কেন? খারাপ বলছি? এতিমখানায় লিখে দিবে, নিজে এতিমখানায় যে চলে যাবে, যে আমার সম্পদ সব এতিমখানার জন্য বরাদ্দ। তোদের মতো কুত্তা শিয়াল খাওয়াইয়া কোনো লাভ নেই। আরে কুকুরও তো বেইমানি করে। কি কথা কর না কেন? কুত্তা খাওয়াবেন, বেইমানি করে? আল্লাহ দেখেন, আল্লাহ আমাদেরকে কত বুঝার জন্য কত কিছু করে দিছে। আপনাদের দেশে শিয়াল চিনেন? শিয়াল এটা কি বলে আপনাদের দেশে? শিয়ালিশ বলে। তাহলে ঠিক আছে, এই ফরিদপুরের ভাষা আর মাতার বাড়ির ভাষায় কিরকম? তাহলে সামান্য একটু তেরা বেড়া আর কি, অসুবিধা নেই। তো শিয়াল, তা আপনি চিন্তা করলেন যে কুত্তা তো, শিয়াল তো কুত্তার মতোই দেখা যায়। তা আমরা আর কুত্তা দিয়ে বাড়ি পাহারা দেবো না, শিয়াল দিয়ে বাড়ি পাহারা দেবো। তো সেই জন্য দুটা শিয়াল ধরে নিয়ে আসছেন, পরে সুন্দর করে সকালে খাওয়ান, নাস্তা করান, দুপুরে মুরগার গোস্ত, রাতে গরুর গোস্ত দিয়ে ফ্রাই ট্রাই করে, কালা বোনা করে, রুটি টুটি দিয়ে, তুন্দুর মুন্দুর দিয়ে খুব আদর যত্ন করে খাওয়ান। কুত্তা তারাই দিলেন যে শিয়াল দিয়ে আজকে বাড়ি পাহারা দেবো, কুত্তা লাগতো না। আচ্ছা, আপনি কি মনে হয় মুরগি পাহারা দিলে শিয়াল মুরগি রাখবো? যত আদর করে খাওয়ান, মুরগি চুরি করে পালাবে। কারণ আল্লাহ ওকে আইন করে দিছে যে শিয়াল, তুই ঝোড়ো জঙ্গলে পাথরে ফাথরে থাকবি, গর্তের মধ্যে লুকাবি, আর আমার বান্দার মুরগি চুরি করে খাবি, এটা তোর জন্য হালাল। শিয়ালের জন্য কিন্তু আল্লাহ হালাল করে দিছে, আমরা মুরগি চুরি করবে, এটা আল্লাহর জন্য হালাল করে দিচ্ছে। কিন্তু কুত্তার জন্য আল্লাহ মুরগি হালাল করে। কুত্তাকে বলে দিছে, কুকুর রে, তুই আমার বান্দার বাড়িতে ভাড়া দিবি, তার বাড়িতে তুই থাকবি, খোসাগোলা যাই খাবার দিক তুই খাবি, কিন্তু বেইমানি করতে পারবি না। তুই আমার বান্দার বাড়ি পাহারা দিবি, শিয়াল পাহারা দিবি, মুরগি পাহারা দিবি, বান্দার জমি জমা সম্পদ যা আছে তুই পাহারা দিবি। জন্য কুত্তা দেখবেন জীবন চলে যাবে কিন্তু পাহারা ছাড়বে না। ও পাহারা কিন্তু আপনার আইনে দেয় না, ওটা আল্লাহর আইনে দেয়। কথা ঠিক কিনা? কার আইনে দেয়? আল্লাহর আইনে। বিড়াল দেখবেন, ওরা খাবেন, আদর করবেন, আস্তে করে আপনার কোলের মধ্যে ঘুমাবে, ইঁদুর ঠিকই ও মারবে। কথা ঠিক আছে না? ওই ইঁদুর মারে, কিন্তু আল্লাহর আইনে, আপনার আইনে না। আপনি যদি চেষ্টা করেন তো দুটি ইঁদুর ধরে নিয়ে আসেন, যে বিড়াল দিয়ে আর ঘর পাহারা দেবো না, তো ইঁদুর দিয়ে ইঁদুর পাহারা দেওয়া হবে। তো যতই ইঁদুর আনেন, ও কিন্তু আপনার চুরি করে, ও ধান চুরি করবে, গম চুরি করে ফলাবে। তো ঠিক আছে, তো আল্লাহর আইনে ইঁদুর পাহারা দেয়, কিন্তু বিড়ালে আল্লাহর আইনে আপনার বাড়ি বাড়ি পাহারা দেয় কুত্তা। একটা কুকুরকে খাওয়াবেন, ও বেইমানি করে না, নাফরমানি করে না, আল্লাহর আইন মানে। কিন্তু মানুষ 25 বছর ধরে একটা মা সন্তানকে লালন পালন করার পরেও এই সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয়, গালি দেয়, ধমক দেয়, বাবা মাকে লাথি মারতে চায়, মারতে চায়। এটা কুত্তার চাইতেও নিকৃষ্ট। ও পালার চাইতে কুত্তা পালা ভালো। কথা বলে ঠিক কিনা? ও পালার চাইতে কুকুর পালা ভালো। ও নাফরমান সন্তান। কিন্তু সমাজের অধিপতি যারা আছেন, সমাজের নেতৃস্থানে যারা আছে, তাদের উচিত এই সমস্ত সালিশ দরবার খুব কঠিন হস্তে দমন করা, জুতা দিয়ে বাইরে গিয়া একবারে সমাজ থেকে বিচ্যুত করে দেওয়া, সমাজে কঠিন বিচার ফয়সালা করে দেওয়া। কেন এগুলি হচ্ছে নীরব জুলুম, নীরব জুলুম। বাপ আমার, বন্ধু আমার, যারা সমাজের অধিপতি আছে, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে সমাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই মাতার বাড়ির যিনি প্রধান আছে, চেয়ারম্যান বলেন, বা এই মাতার বাড়ির নেতৃস্থানীয় ব্যক্তি যিনি আছেন, সালিশ দরবার করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞেস করবে, হে আমার বান্দা, তুমি মাতার বাড়ির ভিতরে তুমি সুপ্রসিদ্ধ ছিলা, তুমি সালিশ দরবার করতা, মানুষ তোমাকে মানত। আমি আল্লাহ মানুষের হৃদয়ে তোমার প্রতি মান্য করে দিয়েছি। আমি আল্লাহ যদি না করতাম তাহলে তোমাকে কেউ মানত না। কথা ঠিক আছে না ভাই? আজকে আপনারা এখানে বসছেন আমার কথা শোনার জন্য। আল্লাহ যদি আমার প্রতি আপনাদের কলিজায় দয়া দরদ সৃষ্টি না করতেন, আপনারা বসতেন না।
কথা ঠিক আছে না ভাই? এটা একবারে চিরসত্য, অবশ্যই বুঝতেন। হুজুর গাউসে পাকরে এখন আমরা ভালোবাসি। বাপ কেন ভালোবাসি? ওনার ছেলে নাই, পোলা নাই, বংশ নাই, জ্ঞাতি নাই, গোষ্ঠী নাই, কেউ নাই, লিখিত বই নাই, কিতাব নাই, ওনার কোনো রাজনীতি নাই, রাজনীতির কোনো দলও নাই। তো এই 1000 বছর পরে খাজা বাবারে কেন ভালোবাসি? আল্লাহ উনার প্রতি মহব্বত আমাদের প্রত্যেকের কলিজায় দিয়ে দিছে। কি কথা কন না কেন? দিছে না? এখনো দিছে। হযরত মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছে, কি ওনার প্রতি মহব্বত আল্লাহ আপনাদের কলিজায় দিয়ে দিছে। ইমাম আহলে সুন্নাত ঘুমিয়েছেন, কিন্তু ওনার প্রতি মহব্বত আল্লাহ আপনাদের প্রত্যেকের কলিজায় দিয়ে দিছে। ঠিক আছে না ভাই? আল্লাহ দেয়। জোরে বলেন, কে দেয়? কে দেয়? কে দেয়? আল্লাহ দেয়। তো নেতৃস্থানে যারা আছে তাদের প্রতি শ্রদ্ধাবোধ আল্লাহ মানুষের অন্তরে দিয়ে দেয়। মানুষ তাদের কথা শোনে, তাদেরকে মানে, তাদেরকে শ্রদ্ধা করে। তারা যে রায় দেয় মানুষ সমাজ সেটা মেনে নেয়। তা আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, তুমি বান্দা কি রায় দিছ, কি বিচার করেছ, তুমি কি দরবার করেছো, তুমি সালিশ করেছো, বান্দা বলো। সে যদি দুনিয়াতে অন্যায় বিচার করে যায়, আমার রব তাকে কঠিন পাকড়ার ভিতরে দিয়ে, রাসূল বললেন ফেরাউন, হামান, কারুনের সাথে তার হাসর হবে। আর কেউ যদি দুনিয়াতে ন্যায় বিচার করে যায়, হযরত ওমরের সাথে তার হাসর হয়ে যায়। আহা, কি ফয়সালা আল্লাহ, কি ফয়সালা আল্লাহ। এই জন্য সমাজের অধিপতি যারা আছে তাদের উচিত সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। কথা বলে ঠিক কিনা? এটা আল্লাহর আইন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে মানুষ, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা পৃথিবীতে ন্যায় করবা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। তোমরা দুনিয়াতে ন্যায় করবা, ন্যায় করবা, ন্যায় করবা, ন্যায় করবা, অন্যায় করবা না। তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করবা। আল্লাহর নবী বলতেন, উম্মত, আগের জমানার উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে শুধু অন্যায় বিচার করার কারণে, অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কারণে, ন্যায়কে ধ্বংস করার কারণে। আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করেছে, জমিনে শস্য ধ্বংস করে দিয়ে আল্লাহ দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমেরিকায় আগুন এমনি লাগে নাই, আমেরিকায় আগুন লেগেছে সে মুসলমানদের সাথে, নিরীহ ফিলিস্তিনিদের সাথে জুলুম করেছে, যার কারণে আল্লাহ আমেরিকা আগুন লাগিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগুন এমনি লাগাই নাই, আমাদের উপর আল্লাহ আগুন দিতে পারে যদি আমরা ওইরকম অন্যায় করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের উপর ভূমিকম্প দিতে পারে, আল্লাহ আমাদের উপর সাইক্লোন, টর্নেডো দিয়ে আমাদেরকে ভাসিয়ে নিতে পারে। এ মাতার বাড়িবাসী, সমুদ্র তো একেবারেই কাছে। যদি ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রকে আল্লাহ মাত্র 4 ইঞ্চি উদ্দোলিত করে দেয়, বেশি করা লাগবে না। 1 ইঞ্চিও যদি সমুদ্র উদ্দোলিত হয়, তো 1 ইঞ্চির পানিতে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি মন পানি মাতার বাড়ি মহেশখালীতে আঘাত করবে। মুহূর্তের ভিতরেই সমস্ত মাতার বাড়ি মহেশখালীর মানুষকে আল্লাহ ভাসিয়ে নিয়ে সমুদ্রে দিয়ে হারিয়ে ফেলে দেবে। মানুষ বুঝবে যে মাতার বাড়ি বলে কোনো শব্দ একসময় ছিল, এসে দেখবে যে মাতার বাড়ি বলে কিছু নাই, শুধু ইদাল বিহার ফুজ্জিরাত। প্রিয় ভাই আমার, এটা ছেড়ে দিতে, ধ্বংস করতে আল্লাহ সময় লাগবে না। আল্লাহ রাসূল বলছেন, অন্যায় করার কারণে, অন্যায় বিচারের জন্য আল্লাহ জনপদকে ধ্বংস করে দেয়। এই জন্য আপনাদেরকে বলবো, আল্লাহ আমাদেরকে ন্যায় করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? আর 10 মিনিট, 15 মিনিট চাইছিলাম, 20 মিনিট হয়ে গেছে। হ্যাঁ না, আর 15 মিনিট ইনশাল্লাহ এর ভিতরে আল্লাহ কবুল করুক। বলেন আমিন। তো মনোযোগ দেন। ওই মহিলার কথা বলছিলাম, মহিলা রাত্রিবেলা স্বপ্ন দেখে মা একসাথে বলেন কি? জোরে বলে, জোরে বলে। মক্কার ইমাম যদি হন, বর্তমান মদিনার ইমাম একজন আছেন শাইখ আব্দুর রহমান হুযাইফি দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তার হায়াতের মধ্যে আরো বরকত দিক। 40 বছর ধরে মদিনার নবীর মসজিদ ইমামতি করে। 85 উপরে তার বয়স। রসুলের মসজিদের ইমাম, সার্টিফিকেট তার। আল্লাহর নবীর মসজিদের ইমাম, অধিক সম্মানিত। নবীর কারণে আমরা তাদেরকে তাজিম করি। কথা ঠিক আছে না ভাই? উনি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ওনাকে জিজ্ঞেস করে, হে হুযাইফি, তুমি 40টা বছর ধরে আমার নবীর মসজিদ ইমামতি করছো, তুমি তোমার মায়ের খেদমত করো না, আহা, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। কথা ঠিক আছে না ভাই? আমি ফরিদি সাহেব যত ওয়াজি করি,
মানুষ যতই আদর যত্ন করুক, ফুল ছিটাক, মিছিল দিক, এই করুক সেই করুক, ছবি তুলুক, যা কিছুই করুক, কতজন সুমাও দেয়। হুজুর একটা সুমা দেন, তো দেয় সুমা, দেন সুমা কি করবেন, সুমাই তো দিবেন, আর তো কিছু করার নাই। তো দেয় মহাব্বত করেন, সুমা দেয়, ছবি তুলে মালা দেয়, এই করে। কালকে একজন টেকার মালা দিচ্ছে, এটাতে কি হবে? হুজুর মন চাইছে, দেন, মন চাইছে দিবেন, তা কি করার আছে, দিয়ে দেয়। তো দিয়ে তো দিল, তো মানুষ এইগুলি করে, মহাব্বত করে, হুজুর আসলে ভালো লাগে। কিন্তু আল্লাহর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেয়, করে দিয়ে তুমি তোমার পিতামাতার অবাধ্য সন্তান ছিল, খেদমত গুজারি ছিল না, তা আমার জীবনের সবকিছু বৃথা হয়ে যাবে ভাই। এই জন্য অনুরোধ করবো প্রিয় ভাই আমার, আল্লাহর দুনিয়াতে যদি শান্তি পেতে চান, কোটি কোটি টাকা হলেও রিজিকে বরকত হয় না। আমার সমাজে কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু খেতে পারে না। হাজার হাজার সম্পদ আছে, কিন্তু ঘুমায় শান্তি পায় না। এগুলি আল্লাহর দান। কথা ঠিক আছে না ভাই? কার দান? আল্লাহর দান। রিজিকে বরকত আল্লাহর দান, জীবনে শান্তি, কলিজায় শান্তি, ঘুমের শান্তিটা আল্লাহর দান। কোটি কোটি টাকায় হয় না ভাই আমার। তা আপনার যাই থাকুক, তার উপরে পিতামাতার খেদমত করবেন। তিনটা জিনিস দুনিয়াতে পাবেন: হায়াত, রিজিক, দৌলত। হায়াত, রিজিক, দৌলত। হায়াত, রিজিক, ইজ্জত। হায়াত, রিজিক, ইজ্জত, তিনটা জিনিস পাবেন। হায়াত পাবেন, রিজিক, দৌলত একটাই। হায়াত, রিজিক, ইজ্জত, তিনটা জিনিস পাবেন। সম্মান পাবেন, রিজিক পাবেন, হায়াত পাবেন। এই হায়াতের ভিতরে বরকত থাকবে, তিনটা জিনিস পাবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মহিলা স্বপ্ন দেখার পরে সকলে চলে আসছে। হযরত হাসান বসরির কাছে এসে খানকার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। হাসান বসরি ডাক দিয়ে বলেন, মা কি জন্য তুমি কাঁদো? বলে, হুজুর আপনি রাত্রিবেলা আমল দিয়েছিলেন, সে আমল অনুযায়ী আমি রাত্রিবেলা আমল করে ঘুমিয়ে পড়েছিলাম। হুজুর আল্লাহ আমার স্বপ্ন দেখাইলেন, আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখায় জ্বলতেছিল। হুজুর মেয়েটা কাঁদতেছিল, আমি এখন কি করতে পারি? আল্লাহর ওলি বলেন, আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখা, আমার কলিজার টুকরা সন্তান, আমি তারে বড্ড ভালোবাসি, আমি মা থেকে খুব আদর করি। হাসান বসরি বললেন, মা রে, তোমার মেয়েটা জাহান্নামে চলে গেল, আমি এখন কি করতে পারি বলো? তুমি বাড়ি চলে যাও মা, তুমি অধিক পরিমাণে তার জন্য দোয়া করো, আর বেশি বেশি করে আল্লাহর পথে তুমি সদকা করো। মহিলা চলে গেলেন বাড়ি, কাঁদতে কাঁদতে মহিলা বাড়ি চলে গেলেন। হাসান বসরি পরের দিন দোয়া খের করে রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নের ঘরে দেখতেছেন আল্লাহর বেহেশতের পল্লে পল্লবে, নদীর মোহনায় মোহনা দিয়ে, ঝর্ণার পাহাড় দিয়ে একটা সুন্দরী মেয়ে সুন্দর জান্নাতের পোশাক পরে হেঁটে বেড়াচ্ছে। জিজ্ঞেস করলেন, হ্যাঁ নারী, তুমি কে? জান্নাতের এত উচ্চ সুন্দর মাকাম দিয়ে তুমি ঘুরে ঘুরে বেড়াও। মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর আপনি কি আমাকে চিনেন নাই? বলে, না চিনি নাই। বলে, হুজুর আমার মা আপনার কাছে গিয়েছিল আমার হালত জানার জন্যে। হুজুর আপনি তাকে আমল শিখিয়ে দিয়েছিলেন, সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর, এবং মাকে দুরূদ শরীফ শিখিয়েছিলেন। দুরূদ পরে পরে মা আমাকে স্বপ্ন দেখেছিল, আমাকে জাহান্নামের মধ্যে মা পেয়েছিল, কিন্তু আমার রব, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়ে আমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। একবার জোরে বলেন না মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধগাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলে, মহিলা মেয়ে
তোমাকে কিসের জন্য ক্ষমা করা হলো? জান্নাত কিভাবে তুমি পাইলা বলো? মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর, আমারে আমার মা যেই গোরস্থানের মধ্যে দাফন করেছিল সেই গোরস্থানে 70,000 গোরস্থান ছিল। হযরতে হাসান বসরি বললেন, তারপরে বলো কি? বলে, হুজুর, এই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি, ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাওয়ার সময় দুরূদ শরীফ পড়ে পড়ে, রাসূল কারীমের দুরূদ শরীফ পড়ে 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 এই গোরস্থানবাসীর জন্য দোয়া করে দিয়েছিল। এই দোয়ার কারণে, এই দুরূদের উসিলা আল্লাহ আমাদের 70,000 কবরবাসীদের সবার গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে আমাদের সবাইকে নবীর দুরূদের উসিলায় জান্নাতি জান্নাতি বানায় দিয়েছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় মাতার বাড়িবাসী, যেহেতু আলোচনা এসেছে, হাসান বসরি রাহমাতুল্লাহ একটা আলোচনা আমি রেখেছিলাম, আমি সেইখানে ফিরে যাব। কিন্তু আজকে একটা আলোচনা আপনাদেরকে শোনায় যাই। নবীর দরবারে মঞ্জুরিয়ত মানে আল্লাহর দরবারে মঞ্জুরিয়ত। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ জানাইলেন, হাবিব, উম্মতকে বলুন, উম্মতকে জানান, কেউ যদি চূড়ান্ত ভাবে আমি আল্লাহকে খুশি করতে চাই, আমাকে রাজি করতে চায়, নবী গো, চূড়ান্ত ভাবে কেউ যদি আমাকে খুশি করতে চায়, নবীজি উম্মতকে জানান, উম্মত যেন চূড়ান্ত ভাবে আপনাকে মেনে নেয়। যদি আপনি নবীকে চূড়ান্ত ভাবে তার নিজের জীবনের জন্য মেনে নেয়, বন্ধু বলে দেন, হাবিবুকুম আল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, শুধু ভালোই বাসবো না, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলি মিটাইয়া আমি আল্লাহ তাকে পবিত্র বানিয়ে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ডোন্ট মাইন্ড, আপনারা একটু কি সামনে ফাঁকা থাকলে আগানো যায়? কারণ আমি জানি যে 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 জায়গায় বসে সেই জায়গার প্রতি মায়া আসে। আল্লাহ রাসারা করতে বলি মানুষ উঠে, অনেকে জুতা পিছিয়ে রেখে সাইড রেখে জুতা আনতে যায়, চিন্তা করে যে সুযোগ পাইছি তো বিড়ি দুইটা টান দিয়ে আসি, একটা জ্বালা আছে। এই জন্য আমি মজলিস ভাঙতে রাজি না। এই লারাচারার নামে অনেকে উঠে চলে যায়। যদি সুযোগ থাকে তাহলে সামনে চাপ দিয়ে বসে একটু জিকিরের হালতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিনি সারা দিচ্ছে, একটু চা দিচ্ছে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। একসাথে
আল্লাহ 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 সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বা আছে গো সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। তুমি যদি রাসূলের গোলামিতে তোমার জীবনের সবটুকু জিন্দেগি যদি উজাড় করে দাও, তোমার জীবনের সব তুমি যদি রাসূলের গোলামিতে উজাড় করে দাও, তাহলে শোনো হে আমার নবীর উম্মত, তামাম কুল মাখলুক লৌহ কলম আমার আল্লাহ তোমার দিকে ঝুঁকিয়ে দিবে, আল্লাহ তোমার দিকে ঝুঁকিয়ে দিবে, লৌহ কলম পর্যন্ত আল্লাহ ঝুঁকিয়ে দিবে। মগজ করা রুহে ইমাজান দিল হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ইমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল আমার নবীর ভালোবাসা, আমার রাসূলের ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে নাই ঈমান সেখানে নাই, নবীর ভালোবাসা যেখানে নাই দ্বীন ধর্ম সেখানে নাই। বাংলার কবি কাজী নজরুল কত চমৎকার করে বাংলা ভাষায় লিখে বললেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে দেন, চা দেন, ধরেন চা দেন, চা নিয়ে আসেন, একটু চা নেন, নাহলে এটা খান, আপনি খান, খেয়ে ফেলেন, খেয়ে একটু চা নেন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু কষ্ট হচ্ছে নি আপনাদের? চলবে? কেবল 101 ঘন্টা হয়েছে, একটু চলুক, 15 মিনিট চলুক ইনশাআল্লাহ। তো মনোযোগ দেন, কথা আমাদের পরিষ্কার। এত সময় আপনাদের ইশকে রাসূল নিয়ে আলোচনা শোনাইলাম। তো নবীর গোলামি, ইত্তেবায়ে রাসূল, রাসূলের অনুসরণ করা, এটা আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? তো যেই আলোচনা রাখছিলাম আমি সেদিকে ফিরে যাই। হালাহাকুমুত তাকাসুর, মনে আছে আপনাদের? হাসান বসরির কাছে এক মহিলা গেছে, হুজুর আমার মেয়েটা মারা গেছে। তো মেয়েটা কলিজার টুকরা ছিল, সন্তান, বড় আদর করতাম। ওগো আল্লাহর ওলি, মেয়েটা জান্নাতে নাকি জাহান্নামে, আপনি একটু দয়া করে বলে দেন। তা হাসান বসরি রাহমাতুল্লাহ বললেন, মারে তোমার মেয়ে জান্নাতে নাকি জাহান্নামে এটা তো বলার শক্তি আমার নাই, তবে তুমি একটা কাজ করো, বাড়ি চলে যাও, একটা আমল করো, এশার নামাজ পড়ে তুমি অতিরিক্ত 4 রাকাত নফল পড়বে। তো প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বে।
এরপরে তাসবিহ হাতে নিয়ে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত তুমি দুরূদ শরীফ পড়তে থাকবে। দুরূদ পড়তে 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 তুমি ঘুমিয়ে যাবে, আল্লাহ তোমাকে স্বপ্ন দেখাই দিবে তোমার মেয়ে জান্নাতে নাকি জাহান্নামে। মাতার বাড়িবাসী মনোযোগ দিবেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি শিখাই দিলেন এইভাবে, মহিলা বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা এশার নামাজ পড়ি তাসবিহ খানা হাতে নিয়ে 4 রাকাত নামাজ পড়লেন সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর দিয়ে। এরপরে তাসবিহ নিয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে মহিলা রাত্রিবেলা ঘুমিয়ে গেলেন। মাতার বাড়িবাসী, আগের যুগের নারীরা দেখেন কত বড় পরহেজগার ছিল। আগের যুগের নারীরা তাহাজ্জুদ নামাজ ছাড়ত না। আর বর্তমান এমন হাজার হাজার নারী আছে বাবারে 6 মাস পর্যন্ত ওযুই করে না। 6 মাস ওযু খালি কদ্দুর আটা ডলে, সোনু ডলে, পাউডার ডলে, এটাই এটা ডলে টলে মনে করছে একবার আমি বিশ্ব সুন্দরী হয়ে গেছি। বেড়ি বুঝে না যে সুন্দর হলো নামাজ রোজা পর্দা ফসিতা ওযু জিকির আজগারের ভিতর। কথা ঠিক আছে না ভাই? আপনি দেখবেন মুরব্বী, কিছু মুরব্বী আছে বয়স হয়ে গেছে 70 বছর। আমি ভৈরবে এক মাহফিল রাত 3টের সময় মাইক ধরছি। আপনার হয়তো এদিকে অত রাতে হয় না। রাত 3টের সময় মাইক ধরছি, দেখ চাষা বসে দিচ্ছি। জিজ্ঞেস করলাম দাদু বয়স কত? বলে দাদু বয়স 95। বলে বাপরে বাপ, আপনি এখন দুনিয়ার বেঁচে দিচ্ছেন? আমি এখন আজান দিই। বলে আপনি বেঁচে আছেন আবার আজানও দেন 95 বছর বয়সে? আমি এখন মুয়াজ্জিন, বিনা বেতনে চাকরি করি। বলে মাশাআল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। 95 বছর বয়সে এখনো আজান দেয়। রাত 3টের সময় আমার ওয়াজের বাম পাশে বসে গেছি। আল্লাহ মুরব্বী কি ভাবার আপনার? কহা দাদু আমি এখন আজান দিই, 5 ওয়াক্ত আজান দিই, মসজিদের মুয়াজ্জিন আমি। তো দেখেন যে এই মানুষগুলি আল্লাহ তাদেরকে শক্ত করছেন, মজবুত করছেন। বয়স বেশি কিন্তু আল্লাহ তাদেরকে কি করছেন? মজবুত করে দিচ্ছেন। তো সেই জমানার এই বৃদ্ধকালেও একজন বুড়া নামাজ পড়ে, ওযু করে, আজান দেয় করে। আর আমার দেশের নারী সমাজ, যুবক কোনো সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও নামাজ পড়ে, রোজা করে না। এই সংগঠনের যারা আছো তোমরা ভালো করে শুনো, নামাজ পড়তে নূর খালি পান খাইস না, নামাজটা পড়িস। নূরে করে নূর হোসেন খালি পান খাইস না। আজকে পান কয়টা লাগছে তো? হুজুর 70টা গেছে। ওকে খা। ভাত খাইছিস নি? হুজুর খাইনি, এত বড় ইন্তজাম করতে গেলে খাইতে পারি না। যাক আলহামদুলিল্লাহ, মহব্বতের কারণে বলতেছি। খালি ফান খাইলে হইতো না রে, নামাজ পড়তে, সালাত প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমরা রাসূলের গোলাম। কার গোলাম? নবীর গোলাম। আল্লাহর নবী সারা জীবন সাহাবায়ে কিরাম দিয়ে নামাজ প্রতিষ্ঠিত করে দিয়েছে। কথা ঠিক আছে না? সাহাবীরা মসজিদ খেদমত করেছে, নির্মাণ করেছে, সারা পৃথিবী ভরে যুদ্ধ জিহাদ করে দিন প্রতিষ্ঠিত করে দিয়েছে। তো ওরা প্রত্যেক বছর এই প্রোগ্রামটা ওরা সাজায়। আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে আরো তৌফিক দিক বলে না হবে। ওরা যাই করুক, এই মাহফিলটা ওরা সাজাইয়া মানুষকে একটা সুন্দর বাগানের উপহার দেয়। কথা ঠিক আছে না? এটা আল্লাহ রসুল এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওরা করে থাকে। আমরা দোয়া করি যাতে ওরা দেশে বিদেশে যারা আছে আল্লাহ ওদের কবুল করুক। আমাদের একটা এই সংগঠনের ভাই ছিল, সে মারা গেছে। এই সভাপতির নাম কি ছিল? দেলোয়ার ছিল। ও কবরে চলে গেছে। খুব মহব্বত করতো, আজকেও দুনিয়াতে নাই। আল্লাহ ওর কবরটার জন্য বেহেশতের বাগান করে দেয়। শোনেন, কোন ছিল আল্লাহ মাফ করবো আমরা জানি না, তবে একটা কথা মনে রাখবেন, এশকে রসুল বিফল হয়। এশকে রসুল বিফল হয় না। যারা বলেন এশকে রসুল, আপনি আল্লাহ রসুলের মহাব্বতে চুল পরিমাণ করলেও বিফল হবে না। ইলমুদ্দিন তার বাস্তব প্রমাণ। 40 বছর তাহাজ্জুদ পড়ে যা হয় নাই, ইলমুদ্দিন এক ছুরি চালিয়ে তা করে ফেলছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা মনে রাখবেন, এশকে রসুলের চুল পরিমাণ বৃথা যায় না। তো আল্লাহ আমরা ক্ষমা করতে পারে, ক্ষমার আশায় আমরা বসে আছি। তো শুনে নেন, এই ঘটনার থেকে আমাদের অনেক শিখার আছে। আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রহিমাহুল্লাহ
তিনি বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। তো তিনার কিতাব থেকে আমি আপনাদের সামনে বলতেছি। তো মহিলা বাড়ি চলে গেছেন, বাড়ি যাইয়া রাত্রিবেলায় আমল করে ঘুমিয়েছেন। তো স্বপ্ন দেখতেছে তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার ভিতরে খুব জ্বলতেছে আর চিৎকার করতেছে, ও মা আমি বড়, আল্লাহ আমাকে জাহান্নাম দিয়ে দিছে মা, ও মা আপনি আমার এই কঠিন জাহান্নাম থেকে উদ্ধার করার চেষ্টা করেন মা, আপনি আমাকে সাহায্য করেন মা, আমি কবরের মধ্যে জাহান্নামের লেলিহান কষ্টের মধ্যে আছি। কোনো প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আজ একটা কথা বলি, চিরসত্য, আমরা অবশ্যই আল্লাহর কাছে চলে যাব, আমরা অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। পৃথিবীতে ন্যায় করবেন, অন্যায় করবেন না। আজ আপনাদেরকে বলি, পৃথিবীতে ন্যায় করবেন, অন্যায় করবেন না। হালাল রুটি রুজি করার চেষ্টা করবেন, হারাম করবেন না। অন্যের সম্পদ মেরে কেড়ে খাওয়ার চিন্তা করবেন না। কারো হক নষ্ট করবেন না, কাউকে কষ্ট দিবেন না, মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে কাউরে হয়রানি করবেন না, মিথ্যা সাক্ষ্য কখনো দিবেন না, আরেকজনের সম্পদ নষ্ট করে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর কসম করে বলি, আগের বহু মানুষ এইভাবে করেই কবরে চলে গেছে। আহা, তাদের কবর কত কঠিন হবে, হাসর কত ভয়াবহ হবে। একটা কথা মনে রাখবেন, আপনি নামাজ পড়েন নাই, হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করবে, এটা আল্লাহর হক। আপনি রোজা রাখেন নাই, আল্লাহ আপনাকে মাফ করবে, এটা আল্লাহর হক। কিন্তু আপনি বান্দার হক নষ্ট করেছেন, বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য আল্লাহ রসুল সাহাবে কেরামকে কবরে পাঠানোর আগে সাহাবে কেরামের কি ঋণ ছিল, এই ঋণগুলি আগে মৌকুফ করাইতেন। আজকে আমরা মানুষ মরে যাওয়ার সাথে সাথে ছেলে কান্দে, আব্বা তুমি থাকলে আমার আর কোনো চিন্তা ছিল না গো বাবা, তুমি চলে গেছো আমার কি হবে। কিন্তু ছেলেটা কখনো বলে না আব্বা কি ঋণ আছে, কোথায় কত দেনা আছে, পাওনা আছে, আমরা বুঝাই দিই মা বাপটা। স্ত্রী কান্দে, স্বামী তুমি থাকলে আমার কোনো চিন্তা ছিল না, তুমি চলে গেলে বাচ্চা কাচ্চা নিয়ে কি করবে। তো সেও তার নিজের চিন্তায় কাঁদে, কিন্তু স্ত্রী কখনো বলে না যে আমার স্বামী কি পরিমাণে ঋণ আছে, আমার স্বামীরে কবরে নামানোর আগে আমার স্বামী ঋণ পরিশোধ করাই দেয়। বাংলাদেশের কোনো স্ত্রী বলে না, বলে কারণ কি, ও ধর্ম সম্পর্কে কিছু জানেই না, সাথে দিন ধর্ম সম্পর্কে কিচ্ছু বুঝে না। স্ত্রী কখনোই কোন স্ত্রী আমি আমার চোখে কখনো দেখি, কখনো বলে না আমার স্বামীকে কবরে নামানোর আগে আপনি আমার স্বামীর আমার ঋণ যা আছে মৌকুব করে দেন, ঋণ মৌকুব করানোর ব্যবস্থা করে দেন। সমাজের সর্দার, সৈয়দ, নেতা, ইমাম হুজুরকে কখনো বলে না যে হুজুর আমার স্বামীর ঋণটা মৌকুব করায় দেন, আমার স্বামী অমুক অমুক জায়গায় ঋণ আছে, আমরা গরিব মানুষ একটা ব্যবস্থা করে দেন, ঋণ দিয়ে আমার স্বামীর কবর দিয়ে দেন। কেউ বলে? আমার রাসূল বলতেন, উম্মত তোমরা তোমাদের ঋণকে পরিশোধ করে আমার উম্মতকে কবরে নামাও। আমাদের দেশে হাজার হাজার গোরস্থান হচ্ছে, প্রতিনিয়ত কত মানুষ কবরে চলে যাচ্ছে, কিন্তু কেউ কখনোই বলে না যে তার ঋণ মৌকুব করায় দেন। প্রিয় উপস্থিতি, সত্য থেকে বলতেছি, আজ এগুলো আমাদের অত্যন্ত জরুরি বিষয়। ভাই আমার, আমরা কবরে চলে যাব, যে কোনো সময় আসতে পারে, আজও হতে পারে, একটু পরেও হতে পারে, এখনই হতে পারে। আমরা চলে যাব, অবশ্যই আমরা আল্লাহর কাছে চলে যাব। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাত, তোমরা আমি মালিকের কাছে ফিরে আসবে, তোমার গোপনে গোপনে সব জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি দুনিয়াতে যা করছো আমি রব তোমাকে সেই দিন একবারে সব চোখ দিয়ে দেখিয়ে দেব। পিছন থেকে শয়তান তাড়িয়ে দেয়, এর ভিতরে ঢুকতে না পেরে দুটা রেলিয়ে এসে তোরে হেনে মারামারি কর। বুঝেন নাই মনে হয় আপনারা? একসাথে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। দোয়া করে যাবেন না দোয়া সারা যাবেন? দোয়া করে যান। মা কবরে প্রতীক্ষায় বসে আছে। এখানে কার কার মা কবরে চলে গেছে, বাবা কবরে গেছে, একজন না একজন হাত বাড়ান তো। যার কেউ না কেউ কবরে চলে গেছে, মা অথবা বাবা, একজন না একজন কবরে চলে গেছে, এরকম একজন লোক হাত বাড়াবেন সবাই। যাদের বাবা মা কবরে চলে গেছে, আপনার আব্বা আম্মা দুনিয়াতে আসেন না, তাহলে হাত উঠা। আচ্ছা,
তার মানে বোঝা গেল এখানে 80% লোকের বাবা মা কবরে চলে গেছে, কেউ না কেউ চলে গেছে। তো তারা কবর থেকে প্রতীক্ষায় দোয়ার আশায় বসে আছে। ভাই চলে গেলে তারা বদদোয়া করবে, কষ্ট পাবে, বসে থাকেন। আমি ঘটনা শেষ করি, তারপরে বুঝবেন যে দোয়া কেন করবে, কেন দোয়াটা প্রয়োজন বুঝবেন। বসে যাওয়াটা জরুরি। আমাদের দেশে এক দল আছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে আমাদের দেশে। তাদের ফতোয়া হচ্ছে আপনি শুধু কবরে যে শুধু সালাম দিবেন আর কিচ্ছু করবেন না। সালাম দেওয়ার পরে বাদ বাকি যা করবেন সব বেদাত। আপনি এই ঘটনা থেকে জানবেন যে ইসলাম কি শিক্ষা দিয়েছিল আর এরা কি করে ইসলামকে ধ্বংস করার পায়তারা করতেছে, শুধু বুঝে যাবে। তো মহিলা স্বপ্নে দেখতেছে তার মেয়েটা জাহান্নামের লিলিহান শিখাতে জ্বলতেছে। তো মা তো পৃথিবীর সবাই সন্তানকে ভুলে যায়, কিন্তু মা তো ভুলে না।